एक लड़की थी दीवानी सी, ए, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। এসেছি হচ্ছে এক দিদি ভাইয়ের বাড়িতে। এই যে খুব সুন্দর, এটা খুকুদির ছেলে মানে এই ঠাকুরের এটা তো প্রিন্ট করেছে এতে পেস্ট করা আছে পরে টাইলস টাইলসে আর এই হচ্ছে লতা পাতা সব টাইলস দোকানে পাওয়া যায়। আমাদের এই বহরমপুরে না এগুলো পাওয়া যায়। আমাদের খুকুদির বাড়িতে এসেছি। ওটা আমার এই যে ছোট ভাই টাইলস। ও এটা রান্নাঘর না? বাহ, এটা খুকুদির রান্নাঘর। হ্যাঁ, খুব সুন্দর বাড়ি, একদম সাজানো গোছানো ফিটফাট, খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওরা বলবে। এই যে খুকুদির আরেকটা ঘর, বেডরুম। বাহ, অনেক গাছ তো গো খুকুদির। বাহ, এটা ব্যালকনি খুকুদির, খুব সুন্দর গাছ, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্ল্যাটটাও ভালো, খোলামেলা ফ্ল্যাটটা, খুব সুন্দর খোলামেলা। তো এই যে খুকুদির বাড়ি এসেছি, খুকুদির ড্রয়িং রুমটাও ভীষণ সুন্দর, দেখাবো। শেষদির বাড়ি, এই যে এই বাড়িটা শেষদির নতুন বানিয়েছে। আর এইটা হচ্ছে শেষদির বাড়ি। এই যে এইটা শেষদির বাড়ি, নিচটাতে পার্লার দেওয়া আছে ভাড়া। আর এই যে শেষদির বাড়ির নাম দিয়েছে বলাকা। এই যে এই বাড়িটা শেষদির নতুন বানিয়েছে। আর পুরানো বাড়িটাতে ছোট ছেলে বৌমা থাকে। এই জায়গাটা হচ্ছে আমার মেজদির জায়গা, শেষদির বাড়ির উল্টো দিকে। এই যে স্কোয়ারের জায়গাটা হচ্ছে আমার মেজদির জায়গা। এই যে এন্টার্স, ঢুকছি। এটা গ্যারেজ, গাড়ি থাকে। আর এটা এন্টার্স। বাহ, জবা ফুলটা তো বেশ ভালো, থপা টাইপের, খুব সুন্দর ওই জবা ফুলটা। এই যে এটা নিচে একটা বাথরুম আছে। আর আমি এই যে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি দোতলায়। ওরা আসুক। যারা এখানে বসে আছে সব, আর বলো না, সেই আমরা বেরিয়ে আসলাম। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ঘরোয়া একটু ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মানে সেরকমভাবে কিছু করা হয়নি, জাস্ট আমরা যে কজন ছিলাম বসে আলোচনার মাধ্যমে এইটুকু আমরা করেছি। তো সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। প্লিজ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে। আসলে আজকে ছিল আমার নাতনির অন্নপ্রাশন। সেই অন্নপ্রাশন উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে উৎসব বাড়িতে। তা আমার বাড়িতে যারা আমার নিকট আত্মীয় বা তারক দেশে ছেলে খোলা থেকে কর্মকার, উনি 40 বছর ধরে একটা ইউনিয়ন চালাচ্ছেন। তা ওনাকে আমি এই পবিত্র জেলে ইনভাইট করেছিলাম। এবং আমার ইচ্ছা ছিল এই যে ছবিগুলো আপনারা দেখছেন, সুন্দর ছবি, সব কিন্তু ওনার দৌড়তে, তারক দা দৌড়তে। উনি আমাকে ওর পশ্চিমবঙ্গটা দেখা বা পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষে যে অনুষ্ঠান হয়, উনি আমাকে কিছু পথ দেখিয়েছেন। তার জন্য ওনাকে আমি ইনভাইট করেছিলাম। আরেকজনকে ইনভাইট করেছিলাম, আমাদের তুষারটা, তিনি অসুস্থ, আসতে পারেননি। বলেছেন দিদি আমি পরের দিন যাবো, আমি এখন অসুস্থ। তাই দাদা এসেছেন, আমি খুবই আনন্দ পেয়েছি। মানে কি বলবো, আর দাদাকে দিয়ে আমি একটা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। দেখুন আপনারা। আর ইনি হচ্ছেন আমাদের অপুদি। প্রাণের
হয়ে গেছি। এখন অন্ধকারে দেখা যাচ্ছে না, এই যে শেষ দিন বাড়ির লাইট একটু দেখতে পাচ্ছে যা। আর এদিকে বড়দি আসুন, গাড়ি চলে এসেছে, এবার গাড়িতে করে আমরা চলে যাবো। বড়দি আসুন, তাহলে সেই দিন আর কি নিচে নামছে না এইভাবে হয়? ওরা বললো যে রেখে আসো গাছ রাখছি তো ওটাই বসুন পিছনে, এটা খুলে দাও তো ভাই কোথায় রে? টেনে না। ওইদিকে হ্যাঁ এই যে আমি বসে পড়েছি। হ্যাঁ ও শুভ আছে, সুকন্যা এখনো রেডি হয়নি তো। এই যে আমরা যাচ্ছি লজের দিকে, দেখিয়ে দিই। এটা হচ্ছে লজ, এখানটায় হবে অনুষ্ঠান বাড়ি। হ্যাঁ এই যে এটা অনুষ্ঠান বাড়ি। আমার বাবু কই? এই যে ঢুকছি আমরা, আমাদের পুচুরানি করে কিউট, খুবই কিউট, খুব কিউট বুলবুলি টুকটুকি। এই যে এই যে এই যে এই যে এই যে দেখি দেখি দেখি, এই যে এই যে টুকটুকিটা দেখেছো, টুকটুকিটা। এই যে আমরা অনুষ্ঠান বাড়িতে এসে গেছি, সবাই নিজের নিজের মতো ব্যস্ত, আমরাও ব্যস্ত। তো এরকম করে সেজেছি আমি, আর হচ্ছে ভালো লাগছে আমাকে। একটু কমেন্টস করে বলবেন তো ভালো লাগছে কিনা সাজটা। আর এরকম একটা শাড়ি পরেছি, পরে পুরোটা দেখাবো, পরে দেখাবো। বৌমা সেজেছে, আর এই যে বৌমা সেজেছে, আর ওখানে সুন্দর লাগছে তনুশ্রীকে দেখতে। তোমার বাবাই দাঁড়িয়ে আছে, বাবা একদম মেয়ের বাবা, একদম মেয়ের বাবা খুব টেনশনে আছে যতক্ষণ না হ্যাঁ খাচ্ছি হচ্ছে পকোড়া, ভেজ পকোড়া নিয়ে এসেছি। এর আগে আমি 2টো চিকেন পকোড়া নিয়ে এসেছি, 2টো চিকেন পকোড়া আমরা দুজনে খেয়েছি। আর এখন খাচ্ছি ভেজ পকোড়া। আর এই এখানে তো সন্ধ্যের সময় কিছু এসি চলছে, যার জন্য অতটা গরম লাগছে না। তো লোকজনের চাপ তো প্রচুর, কিছুজন খেতে বসেছে, কান্তিবাবু বাড়ি চলে যাবে, কান্তিবাবু খেতে বসেছে, যার জন্য আমি এখন পকোড়া খাচ্ছি। খেয়ে নিই। ওই বাচ্চাটা সসটা চেড়ে চেড়ে খাচ্ছে। আর এই যে যে যেমন পারছে আজকে ফটো তুলছে, জায়গাটা খালি হচ্ছে না, যে যেমন পাচ্ছে সে ফটো তুলছে। এটা আমাদের হাসি, আমার ভাগ্নে। আর দেখিয়ে দিই সবাইকে, এটা বড়দি। হ্যাঁ এটা বড়দি, এটা আমার একটা দিদিভাই, মানে আমার যে ভাগ্নের শাশুড়ি মা, মানে সম্পর্কে আমার বিয়ার কিন্তু দিদিভাই, ঠিক আছে। আর সবার সাথে পরিচয়, এই যে হচ্ছে মুক্তিবাসী সুন্দরী মিস ভবানী। আর এটা হচ্ছে আমার একটা ননদ নদী। আর এটা হচ্ছে আমার যে ভাগ্নের মানে আমাদের তনুশ্রীর দাদা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হাসি দি। হাসি দি। আর ভীষণ ভীষণ মিস করছে। এইটা হচ্ছে আমার নাতি, এই যে এটা হচ্ছে আমার নাতি, দেখে না আমার কত বড় নাতি আছে, দেখেছো? নাতি কলেজে পড়ছে, আর কত বছর পর নাতির বিয়েতে নিয়ে যাবো তোমাদের। আর এটা হচ্ছে আমাদের হাসির হাজবেন্ড, মানে আমাদের জামাই, ভাগ্নে জামাই, বড় জামাই, বাড়ির সব থেকে বড় মেয়ে, আদুরের মেয়ে, এটা আমাদের জামাই। তো এই যে আমার সব হ্যাপি ফ্যামিলি সবাই। আর এই যে সর্দি সাজটা এরকম সেজেছে। আর এটা খুশিকে দেখার জন্য তো আমরা খুব মজা করছি। আমি তোমাদের একটু শেয়ার। আর এটা পাপুইকেও দেখানো হয়নি। আর এই যে এটা হচ্ছে আমার বড় ভাগ্নে, তোমাদের দেখিয়ে দিই। আর এটা হচ্ছে আমার বান্ধবী, আমি অনেকবার তোমাদের বলেছি যে টুসি আমার বান্ধবী, এই যে সেই টুসি এতদিন পর পর্দার সামনে এলো। বেস্ট ফ্রেন্ড। আমি তোমাদের আগেই বলেছি টুসি আমাদের বান্ধবী। আর ওখানে হচ্ছে
মানে ওই যে ভবানীপুরের দিদি এ হচ্ছে জামাই এই আমার পরিবার দেখেছো, অনেক বড় পরিবার, আর এত বড় পরিবারের সাথে বেশ ভালো আছি, খুব মজা হয়। আমরা যখন একসঙ্গে থাকি ভীষণ মজা হয়, খুব আনন্দ হয়। হয়ে গেছে, যে যার মতো খেয়ে চলে গেছে। আর যার বাড়িতে বিকেলে বেড়াতে গেছিলাম, বললাম যার দিদি বাড়ি গেছিলাম, সেই দিদি বাড়ি এসেছে। এখন সবার শেষ এসেছে কুকুরি, মানে সব ফাঁকা হয়ে গেছে। তারপর কুকুরি আসলো, ওনার বাড়িতে গেস্ট এসেছিলো, যার জন্য উনি আসতে পারেননি। তো এখন আমরা খেতে বসবো। মোটামুটি লাস্ট ব্যাচ কি আর দু একটা আছে হয়তো এরকম। আর এই যে দিদি, আমার দিদি এখানে বসে মনে হয় ঘুমিয়ে যাচ্ছে। ও আর টায়ার্ড, ছবি তুলে ও আর ছবি তুলতে পারছে না। তো আমরা আসলে আমার তুলছে না আর পাচ্ছে না। হ্যাঁ, ওই দেখুন ওনার খবর কেউ বলতে পারে? মনের খবর, মনে এখনো ছবি তোলার ইচ্ছা আছে, কিন্তু আমার কথা বলতে ওইটাই হয়। ওইটাই হয়, দেখেছেন? এখনো মনে ছবি তোলার ইচ্ছে আছে। কি ননদ বাবা। আমি আগেই বলেছি দর্শকদের, আমার যারা মানে পরিবারের সদস্য আছে সবাইকেই বলেছি। তো এই যে আমরা বসে আছি সকলে আমরা বসে আছি, অনেকদিন পর দেখা হতো। আর এই যে পুচকুটা ঘুমিয়েছিল, উঠলো, এটা হচ্ছে পুকুরি হাসবেন্ড। আচ্ছা, বলে ঘুমাচ্ছে পুচকুটা, কারণ ওকে আজকে নিয়ে প্রচুর ঘাটাঘাটি হয়েছে। তো কান্দিবাবু খেয়ে দিয়ে চলে গেছে, মানে আমার ভাগ্নেরা যে গাড়িটা নিয়ে এসেছিলো ওই গাড়িতেই ও চলে গেছে। তো আমি আছি, এবার খাওয়া দাওয়া করবো, করে তারপরে শেষ বাড়িতে গিয়ে 4টা থেকে সকালে ফার্স্ট মর্নিং এই যে দিয়েছে হচ্ছে কলা পাতা, তার উপর দিয়েছে কাঁসার থালা, তার উপর দিয়েছে কলা পাতা, প্রত্যেককেই সেম। আর এই যে হাতে চলে এসেছে মেনু কার্ড, এই যে মেনু কার্ড, রাজনন্দিনী, শুভ অন্নপ্রাশন। এই যে এখানে বড়দি বসেছে, এখানে ছোটদি বসেছে, আর এখানে আমি বসেছি। এসেছে হচ্ছে চিকেন শাটে আর সস দিয়েছে, তো এটা দিয়ে খাবো এবার। এখন এসেছে এই যে রাধা বল্লভী আর চানা মশলা, এটা এসেছে। দিদির সাথে বসে গল্প করতে, আমার কাছে গল্প শুনছিল। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। আজ হচ্ছে শুক্রবার, নতুন দিনের সকাল, নতুন করে শুরু করেছি। আমি অনু তোমাদের সাথে চলে এসেছি গল্প করতে। আজকে আছি বাইরে মানে আমার শেষদির বাড়ি। আমি আগেই বলেছিলাম তোমাদের যে আমি একটা অন্নপ্রাশনে যাব, মানে আমার নাতনির অন্নপ্রাশন। পুচকিটাকে কালকে আমি দেখিয়েছি, আমার দুপুরের যে ভিডিওটা ছিল তার মধ্যে দেখতে পেয়েছো তোমরা। তো যে যার যথারীতি কাজে লেগে পড়েছে। আমি একটু দেরি করেই উঠেছি, আর রাত্রে খুব ভালো ঘুমিয়েছি, যেহেতু দুপুর মানে সারাদিন ধকল ছিল। তো রাত্রে দেখেছো, বলছে ঘুমায়, আমাদের ঘুম আসে না। বুনিদি বলছে, যাকে তোমরা বেশিরভাগ সবাই দেখেছো আমার ভিডিওতে, সেই দিদি। ওই দিদি হয়েছে, মানে এসে কাজ করছে, সবাই যথারীতি কাজে লেগে পড়েছে, আমি বসে আছি, দেখাচ্ছি তোমাদের। তো খুব ভালো লাগছে। আর এখানে ওই দিদি রান্না করছে। আর হচ্ছে আমার ছেলে আর আমার ভাগ্নে, ওই ভাগ্নের যে বাড়িটা আছে, বৌমা আছে, ছোটো বৌমা, ওই বাড়িতে ওরা আছে। আর আমি শেষদি, আমি ছোটদি, আমার বড়দি আর বুনিদি, আমরা সব একটা বাড়িতে আছি, শেষদির আর একটা বাড়িতে আছি। তো দেখাই তোমাদের কে কী করছে, দাঁড়াও। এই যে মোহনাজি করছে, ফ্রিজ পরিষ্কার করছে, ঠিক আছে। আর বড়দি ডাইনিংয়ে বসে চা খাচ্ছে, এখানে ছোটদি বসে আছে, আর এখানে আমার শেষদি বসে সবজি বানাচ্ছে, আর ওখানে দিদি রান্না করছে। আর এই যে বুনিদি, ও একটু ঘুরে বেড়াচ্ছে, ফ্রিজ মুছছে, না ঘুরে বেড়ায়নি, ফ্রিজ মুছছে। ওকে যদি এখন বলি ঘুরে বেড়াচ্ছে, এই যে ফ্রিজ মুছে বেড়াচ্ছে ও, দিয়ে বলছে এই হচ্ছে। ভীষণ ভালো ছিল, আমার ক্যামেরা ডেথ হয়ে গেছে, মানে ফোনের ব্যাটারি ডেথ ছিল, যার জন্য আর পুরোটা মানে লাস্টটা শ্যুট করা হয়নি। তো রান্নাবান্না ভীষণ ভালো ছিল, খুব ভালো অনুষ্ঠানটা হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি এসে মেকআপ কিছুই তুলিনি, এসে জাস্ট মুখটা ধুয়ে করে শুয়ে পড়েছিলাম। আর এখন একটু বসে আছি। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, অনুষ্ঠানটাও ভালো ছিল।
সুন্দর ছিল। ঘর দিয়ে সকাল থেকে তাই খাচ্ছি। আর আমার বড়দি সকাল থেকে চা খাচ্ছে। দাঁড়ান বলুন, 4 বার চা খেয়েছে। দেখুন, আমাকে সবাই বলেন না যে আপনারা এত চা খান কেন, আপনি এত চা খান কেন। আমার শ্বশুর বাড়ির এই যে সবাই কফি খাবো। এখন আবার কফি খাবে। আমার শ্বশুর বাড়ির সবাই চা চা খাবে। আমাকে সবাই বলেছে যে এতবার চা খায় কেন, এতবার চা খায় কেন। বিশেষ করে অনুজ বিশ্বাস বারবার বলে যে আপনার ভিডিওতে এত চা। এই যে আমার বড়দিকে দেখুন, কবার চা খান বড়দি, যে যতবার আসে ফুল নিতে বড়দির বাড়িতে, বড়দি ততবারই চা খান। হ্যাঁ, আর চা খেলে এনার্জি বাড়ে। চা খেলে এনার্জি বাড়ে। তারপরে চা খেলে মাথা ধরা কমে। মাথা ধরা শুনুন, চাটা বসে থাকে। একটু বমি বমি করে, তাহলে চা খেলে সেটাও সেরে যায়। হ্যাঁ অনুজ বিশ্বাসকে বললাম শুনুন। এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা সবাই খুব মজা করি একসাথে থাকলে, আনন্দ হয়, গল্প হয়, হাসি হয়। থেকে যেটা হাসির কথা বলে আমার মেজো ননদ মানে মেজদি, ও আসতে পারেনি, মানে শরীরটা ভীষণ ভালো নেই ওর। আর হাত জামাইবাবু একটু অসুস্থ তো, আর ওদের আবৃত্তির সাথে যুক্ত আছে। কিছুদিন পর ওদের একটা সুন্দরবনে প্রোগ্রাম আছে মেজদিদের, যার জন্য মেজদি আসতে পারেনি। যাই হোক, তো উনি খুব মানে খুব হাসির যাই হোক, কিছুজন এসেছিল, কিছুজন ঘুরি চলেছে। হ্যাঁ, মেজদি খুব ভালো কবিতা লেখে। শেষদি কবিতা কালকে আমি তো আপনাদের সামনে তুলে ধরেছি। বড়দি বলতে শেষদি গান করে না, সবাই প্রতিভাবান, সেটা আমি তুলেছি, ক্যামেরাবন্দি করেছি, ওনারা দেখতে পাবেন। তো চলুন। হ্যাঁ, ওনাকে আমি আগেই ওদের সাথে আমার ভিউয়ার্সদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। চলুন, সেদিন সবজি বানালো আর আমি বসে আছি। আমাকে বলছে তোমাকে কিছু করতে হবে না, তো ছুটি বসে আছি। বন্ধু, এইটা হচ্ছে আমাদের মানে দিদি, সবার দিদি, ছেলের বাবার বান্ধবী, ঠিক আছে? ছেলের দিদি, ছেলের মায়ের দিদি, সবার সরকারি দিদি। এটা সরকারি দিদি। যারা বাচ্চা আছে তাদের বাবা মারাও দিদি, তাদের বাচ্চাগুলো তাদের এই যে দিদি খুব ভালো। আমার সেই জিরাকের ওই পারে আমাদের নিজেদের একদমই খুবই নিয়ারেস্ট। তো এই দিদি, আমার দিদির সাথে আমার খুব ভালো সুসম্পর্ক। দিদি এসেছে, দিদির সাথে বসে বসে গল্প করছি। তোমরা দেখো, এটা সবার দিদি, আমাদের তোমাদেরও দিদি। ও দিদি খুব ভালো আবৃত্তি করে। ওনার হাজব্যান্ড স্কুল টিচার, এখন তো রিটায়ার করেছেন, উনি রিটায়ার্ড এখন। ছেলে কী করছে বলো, কানাডায় থাকে। আর অপুদি আবৃত্তি শোনালাম, ওটা আজকে আমি আপলোড করব। কালকে যে অপুদি আবৃত্তিটা করেছে আজকে আমার চ্যানেলে দেখতে পাবে। তো ওটা করিস না, ওটা করিস না, ওটা ভালো না। হ্যাঁ, যাই চলো শেষদি খাওয়ার জন্য ঠিক আছে, চলো। এই যে অপুদিকে দেখালাম, আর এই যে শেষদি স্নান টান করে এসেছে, যেমন অবস্থায় আছে তেমন অবস্থাতেই দেখালাম। ঠিক আছে, শেষদি খাওয়ার জন্য ডাকছে। এই যে আমার সব বন্ধুরা আছে না, ওরা বলে যে তুমি এত হাসি খুশি, তোমার পরিবারের লোকজন কেমন? আমার পরিবারের লোকজনও ভীষণ হাসি খুশি। আমার শ্বশুর বাড়ি বলো। চলো, চলে এসেছি, আর যে যার মতো সব শুয়ে পড়েছে। আমিও স্নান করে এই বসলাম, কাজ তো নেই, সারাদিন বসে থাকা। সর্দি স্নান করে আমাদের খেতে টেতে দিল, খেয়েছি। সকাল হচ্ছে লুচি, ছোলার ডাল, তরকারি, আলু পোস্ত, আম, মিষ্টি। আর এখন শেষ দিয়ে ঘরে শুয়েছে, আর এই দিদিটা ঘর মুছছে। সবার স্নান কমপ্লিট, দুপুরে রান্নাও কমপ্লিট। আমরা খেয়ে দিয়ে বিকেলে বাড়ি যাব। আর আমাদের 2 ছেলে ওই বাড়িতে আছে, মানে হচ্ছে আমার ননদের ভাগ্নের ওই বাড়িতে আছে ওরা। আর বাইরে দেখো ছোটো রোদ্দুর উঠেছে। তো স্নান টান করে বসলাম। এই যে আমরা খাচ্ছি, খাওয়া হলো, খাওয়া কমপ্লিট সবার। বড়দি খাচ্ছে ওখানটায় খাচ্ছে পুরিদি, এখানটায় জামাইবাবু, ওখানটায় ছোটদির আজকে ছোটদি শুধু দই, ও কিছু খায়নি আজকে, ওর একাদশী, এরকম সকাল থেকে বুস করে আছে, এখন শুধু দই খাচ্ছে। আমার শেষ দিন খাওয়া হয়ে গেছে। আর আমি কি খাচ্ছি সেটা তোমাদের দেখানোর জন্য এই দেখো, পায়েস খেয়েছি একবার কমপ্লিট, কিন্তু পায়েসটা খেতে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সাবুর পায়েস কে বানিয়েছে?
হ্যাঁ সেটাই ভালো। হ্যাঁ তারপর সাবু গাছ খাও। সাবু খাও। ওর বাড়ি একটু দৌড় দিয়ে তাড়াতাড়ি দিয়ে দেবে। তো এই দেখো নিয়েছি বাটি শুদ্ধ, বাটি শুদ্ধ, আর আমরা খাচ্ছি এখন। আর সবাই আমরা একসাথে বসে খাচ্ছি, সবাই একসাথে। ফেসবি খেলো, আমি খেলাম, জামাইবাবু খাচ্ছে ওখানে, দিদি খেলো, আর আমি এই যে বাটি শুদ্ধ বসেছি, দেখেছো কত খাই। তো বাটি শুদ্ধ নিয়ে বসেছি, আর বর্দি খাচ্ছে। বর্দি রান্না কেমন হয়েছে বলুন? দারুণ, খুব সুন্দর রান্না হয়েছে। খুব সুন্দর, প্রচুর আইটেম। শাকটা দারুণ হয়েছে, চচ্চড়ি দু রকমের ভালো হয়েছে, তারপরে ডাল দু রকমের ডাল, ছোলার ডাল আবার মোটা করে, চপ, আলুর তরকারি, তারপরে একটা চপ হয়েছে, চপ ভীষণ সুন্দর। হ্যাঁ, আর দই আছে তার সঙ্গে, মিষ্টি আছে, পায়েস। দু রকমের পায়েস, আপনি পায়েস আবার চালের পায়েস, মানে আমরা ভোজ খাচ্ছি, ভোজ। দেখেছেন ননদ? আপনাদের বলি না যে আমার ননদরা খুব ভালো, বারবার বলি আমার ভিডিওতে যে আমার ননদরা খুব ভালো। তো আপনারা বিশ্বাস করেন না, কেউ কেউ ভাবে হয়তো না মিথ্যা কথা বলছে, বানিয়ে বলছে। আপনাদের সামনেই দেখেন অনুষ্ঠান বাড়ির ভোজ, কালকে ভোজ খেয়েছি, আজকে আবার ভোজ খেলাম। হ্যাঁ, তো সেটাই বলি যে আমার ননদরা খুব ভালো বলি। আমি আপনাদের বারবার বলি আমার ভিডিওতে। খেতে দিচ্ছে যে ছোট ননদ, আর বর দিয়ে আমি খাচ্ছি। মহারানী আমি, বুঝেছেন, এই রাজত্বের ছোট রানী, তাই এই বসে খাচ্ছে। আমাকে একজন কমেন্টস করেছে তো যে মহারানী, তাই আমি বললাম এই সাম্রাজ্যে আমার রাজমাতা প্রমীলা দেবীর হচ্ছে ছোট ছেলের বউ আমি, মানে আমি ছোট রানী এই বাড়ির, এই রাজত্বের। আর এগুলো সব রাজকন্যা। আমাকে একজন কমেন্টস করেছে মহারানী, তো সেটাই বললাম যে মহারানী আমি। দেখেছো সবাই, হ্যাঁ সবার মতো আমি ছোট রানী এই রাজ্যে। তো দেখেছো কত সুখ। আমি তোমাদের বারবার বলি না যে আমার পরিবারের সাথে ভীষণ ভালো সম্পর্ক। তোমরা হয়তো ভাবো যে আমি একা একা থাকি বলে বলি এসব, না গো, তোমাদের দেখিয়ে দিলাম যে সত্যি আমাদের। এই দেখো আমাদের চেহারাগুলো এই দেখো উনি কি বলছে আমাদের চেহারাগুলো দেখে ফেললে ওখানে চলতি। চেহারা দেখে আচ্ছা জামাইবাবু বলছে কে এটা? আচ্ছা জামাইবাবু তো এটা জানেন না, বলছে কে এটা। খেলাম, ভালো হয়েছে, রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে। বিকেলে বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপরে আবার ট্রেনে যাবো, দেখি তারপরে আবার দেখা হচ্ছে। খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। এখন ইভিনিং বলবো না, বিকেল হয়ে গেছে। তো আমরা এসেছি এখন পুচকুটাকে দেখতে। এই যে সবাই রয়েছে এখানে, দেখিয়ে দিই তোমাদের। তো এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি পুচকুটাকে দেখার জন্য। তো দেখাই তোমাদের। তো খুব গল্প করলো, সকলের বলে একবার করে যাচ্ছে। আর আমাদের ট্রেনে যাব, ট্রেনের সময় হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। জামা ঠিক করে নাও, ঠিক আছে নিচে নেবে। দাদা ভিডিওটা অন কর। হ্যাঁ করা আছে। এই যে আমাদের রাজনন্দিনী, ওর নাম হচ্ছে তাতন। এই যে গল্প করছে, দেখো তোমরা একটু বেশি করে আশীর্বাদ করো আমার তাতনকে। হ্যাঁ, তোমরা সবাই আছো, অনেকেই শিক্ষক আছেন, অনেক শিক্ষকরাই আছেন আমার ফ্রেন্ডের, আমার ভিউয়ার্স, তারা একটু আশীর্বাদ করো আমার তাতনকে। তাতন যেন ভালো মানুষ হয় সবার আগে। দেখেছো, খুব মিষ্টি মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে। তো সকলকে বললাম একটু আশীর্বাদ করো, ও যেন মানুষ হয়, সবার আগে একদিন ভালো মানুষ হয়ে ওঠে, তারপর নিজের কর্মসংস্থান নিজেই করে। চলো, এই যে খাম্মা করে যাচ্ছে। এই দেখো এই তো এই যে পুচকুটাকে দেখে নাও, বললাম তোমাদের একটু আশীর্বাদ করতে, সবাই আছি আমরা। এই যে টুকটুকি, এই যে আমাদের পরিবার, হ্যাপি ফ্যামিলি। এই যে সবাই আছি আমরা একসাথে, এই যে সবাই আছি। এই যে
কাকাইয়ের কাছে গেছে, সব থেকে ছোট কাকাই, পুচকি কাকাই, ছোট কাকাই 6 ফুট লম্বা। আর ওইদিকে সবাই বসে আছে। ও ভীষণ মিষ্টি, খুব মিষ্টি, একটু কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। আমরা এসে যে ওকে এত ডিস্টার্ব করছি, কিন্তু ওর কোনো কান্নাকাটি নেই। তবে আমাদের পরিবারের সবাই মিশুকে, তাই ও ভীষণ মিশুকে, আমাদের মতোই একদম। না হলে যে সবার সাথে, হ্যাঁ ওর নাম তো আগেই তোমাদের আমি দেখিয়েছি আমার এর আগের ভিডিওতে। ওর নাম হচ্ছে রাজনন্দিনী, ডাক নাম হচ্ছে তাতান, আমি বলছি টুকটুকি, আর একজন বলছে বুলবুলি। মানে যে যেমন পারছে, ওর বাবার নাম দিয়েছে চুন্নি। তার একটা বিশেষ কারণ আছে যার জন্য, তো সে কারণটা সর্বসমক্ষে না আনাই ভালো। আর মামা ডাকে মাম্মাম, ওর মা ডাকে তনুশ্রী, এই যে তনুশ্রী ডাকে তাতন বুড়ি, এটা হচ্ছে তাতন বুড়ি। আর সুধা, ও বাহ, পারিজাত, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আর যে আমার রাজনন্দিনী, এটা জানো, সুধা, পারিজাত স্বর্গের ফুল, জানো। মানে এস দিয়ে ওর নাম হয়েছে থাম থেকে, থামে মুখে প্রসাদ দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো ওখানে আমি দেখলাম এস দিয়ে নাম হয়নি, তো ওটা আবার দেখলাম উপর থেকেই নাম হয়ে গেল এস দিয়ে, ভগবান প্রভু দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও তোমাকে সুতপা, বাহ, হ্যাঁ, তোমাকেই তো আমি বলছি, সুতপা। এই তো, হ্যাঁ চলো, এই তো সুধা, কত নাম দেখেছো। চলো টাটা, টাইম হয়ে গেছে, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর এই টুকটুকিকে ছেড়ে যেতে ইচ্ছেই করছে না, কিন্তু কি করব বলো, যেতে তো হবেই। এই যে আমার আশ্রমের নাম দিয়েছে সুতপা। বাড়িটা শেষদির বাড়ি, ওই যে তনুশ্রী ওখানে দাঁড়িয়ে আছে, টাটা করছে। আর টাটা, এই যে এই বাড়িটা হচ্ছে আগেকার পুরনো বাড়িটা, ঠিক আছে। পুরনো বাড়িটা হচ্ছে এটা। হ্যাঁ টাটা, চলো। এই যে সবাই আমরা হাঁটছি রাস্তার দিকে, আর ওই যে মাম্মাম ওখান থেকে টাটা দিচ্ছে, ওই যে মাম্মাম টাটা দিচ্ছে ওখান থেকে আমাদের।